আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। শারমিনস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে সিম, আলু, বেগুন, টমেটো দিয়ে লটকা মাছের রেসিপি। এভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে, সবাই ভীষণ পছন্দ করবে। তো চলুন দেখে নিই আজকের ভীষণ মজাদার রেসিপিটি। প্রথমে শুটকিগুলো ভেজে নিচ্ছি, এতে করে শুটকির কাঁচা গন্ধ চলে যাবে। পরে ভালো করে ধুয়ে নিলেই হবে। এখন একটা কড়াইতে 3 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে 3 টেবিল চামচ রসুন থেতলানো দিয়ে দিলাম। রসুন একটু লালচে করে 10-12টি কাঁচামরিচ ফালি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম করে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে ধনে জিরা মিশ্রণ 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ এবং লবণ স্বাদমতো দিয়ে মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে আগে থেকে পরিষ্কার করা শুটকি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। শুটকিটা কষানো হয়ে গিয়েছে। এখন কেটে রাখা সিম, আলু দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে এখন কেটে রাখা বেগুন দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আবার ঢাকনা দিয়ে দমে রেখে দিচ্ছি সবজিগুলো কিছুটা নরম হওয়ার জন্য। এখন ঢাকনা খুলে নেড়েচেড়ে বেশ কিছুটা টমেটো কুচি দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দমে রাখবো। এভাবে ঢাকনা দিয়ে দমে রেখে টমেটো থেকে যে পানিটুকু বের হবে তা দিয়েই শুকনোভাবে রান্নাটা করে নিব। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে শুটকি রান্না করলে খেতে দারুণ লাগে। তো আজ এখানে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিয়ে পাশে থাকবেন আশা করছি। তো আজ এখানে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।